আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটা আমরা নিজেরাই। কেন এই কথা বলছি? গতকাল আমি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। তো আমি আগে কিন্তু আজিমপুরে থাকতাম, অর্থাৎ লালবাগ এরিয়াতে। তো ঢাকেশ্বরীতে প্রায়ই যাওয়া হতো, কিন্তু যখন থেকে স্বামীবাগে চলে এসেছি সেইভাবে আর ঢাকেশ্বরী মন্দিরে খুব কম যাওয়া হয়। কিন্তু যেহেতু আমার কাকা কাকি এসেছে তাই সবাই দেখতে চেয়েছিল, তাই ভাবলাম রমনা, ঢাকেশ্বরী প্লাস আশেপাশে যে মন্দিরগুলো আছে সবগুলো একটু দর্শন করিয়ে নিয়ে আসি। তো সেই জন্যই গিয়েছি। গতকাল ছিল কিন্তু একটা অন্নপ্রাশনের ডেট, অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরে অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিয়ে সবকিছুই হয়। তো অন্নপ্রাশনের অনেক লোকজন ছিল, সাথে ওইখানে একজনকে দেখলাম যিনি খুবই জেন্টেলম্যান বলতে হয় এবং ভদ্রলোক, এবং দেখে এটাও বোঝা যাচ্ছিল হয়তোবা তারই সন্তানের আজকে অন্নপ্রাশন, কারণ তার ড্রেস আপ, ধুতি এবং তার পাঞ্জাবি একদম বরের মতো করে সেজেগুজে এসেছে, তো দেখেই বোঝা যাচ্ছিল। তো হঠাৎ করে আমরা যখন মন্দিরের গেট দিয়ে বাইরে বের হব তখন মন্দিরের গেটের সামনে একটা ফুড পান্ডা ছেলে দাঁড়িয়ে আছে, এবং মন্দিরে যে দারোয়ানটা ছিল অর্থাৎ সিকিউরিটি গার্ড সে কিন্তু অন্য ধর্মাবলম্বী ছিল। তো সে তখন সেই ফুড পান্ডার লোকটাকে ভিতরে ঢুকতে দিবে না, কিন্তু সেই ছেলেটা কিন্তু পুরোপুরি একদম মেন গেটের সামনেই চলে এসেছে, অর্থাৎ ভিতরে একটা গেট পার হয়ে 2 নাম্বার গেটের সামনে আটকে দিয়েছে তাকে সিকিউরিটি গার্ড। সে কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী, সে যেতে দিচ্ছে না, যে আপনার ব্যাগে অবশ্যই আমিষ জাতীয় কিছু আছে, আপনি ভিতরে যাবেন না। এখন ওইখানে আরো কয়েকটা মেয়ে আসার পরে ওই ফুড পান্ডা ছেলে যখন বারবার ফোন দিচ্ছে তখন সেই মেয়েরা তাকে জিজ্ঞেস করছে যে কি খাবার নিয়ে এসেছেন আপনি, অবশ্যই আমিষ। তখন সেই ফুড পান্ডা ছেলেটা মানে একটু ভয় পেয়ে গেছে, ও বলতেছে হ্যাঁ আমার কাছে তো আমিষ খাবারই আসে। তো বলতেছে তাইলে এই খাবার নিয়ে আপনি মন্দিরে আসছেন, মন্দিরে কেউ আবার এই খাবার অর্ডার দেয়? তো এই ছেলেটা বারবার বলতেছে যে না, ও আমাকেই অর্ডার দিছে, এবং মন্দিরের ভিতরে এসে আসে বলছে আমার কাছেই অর্ডার দিছে। তো তখন আমরা নিজেরাও একটু অবাক হয়ে গেছি, আমিও একটু সামনে আগাই গেলাম, তখন আমিও বলতেছি যে আমিষ খাবার আবার মন্দিরের ভিতরে অর্ডার দেয়, এটা আবার কিরকম কথা? তো তখন হঠাৎ করে আমি বললাম আপনি আবার ফোন দেন তো, হয়তোবা ঢাকেশ্বরী এরিয়াতে তার বাসা, আপনাকে এটা বলেছে, আপনি ঢাকেশ্বরী মন্দিরে চলে আসছেন ভুল করে। তো তখন সে যখন আবার ফোন দিছে তখন সেই ভদ্রলোক বের হলো গেট দিয়ে, দৌড়ে এসেছে। তো তখন তৎক্ষণাৎ ওইখানে ওই মেয়েগুলাও তাকে জিজ্ঞেস করতেছে এর ভিতরে কি খাবার আছে, আমিষ খাবার না? তো ওইখানে যে ভিন্ন ধর্মাবলম্বী যে সিকিউরিটি গার্ড দাদাটা ছিল সে কিন্তু বলতেছে যে এই খাবার নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন না। তো তারপরে বের হইলো সেই ফুড পান্ডার ব্যাগ থেকে আমিষ খাবার, এবং সেটা কেএফসি ব্র্যান্ডের, ঠিক আছে? তো সেটা নিয়ে তখন ওই লোকটা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছিল। তো যখন সবাই তাকে এই ধরনের কথাবার্তা বলছে সে ইতস্তত করে দৌড়ে, মানে বলতে পারেন মানে হকচকি একদম খাবারটা নিয়ে দুর্গা মন্দিরের দিকে চলে গেল। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা এই যে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি, আমরা ঠিক কি করছি আমাদের ধর্মটাকে? আপনি একবার চিন্তা করেন, ওখানে ভিন্ন ধর্মাবলম্বী যে সে এতটুকু জ্ঞান বুদ্ধি তার হয়েছে যে মন্দিরের ভিতরে এগুলো অর্ডার দিয়ে নেওয়াটা যায় না, কিন্তু আমরা সেটাকে অর্ডার দিয়ে মন্দিরের ভিতরে নিয়ে আসছি এবং অন্যকে জানাই দিচ্ছি যে আমাদের মন্দিরেও আমিষ খাবার অর্ডার দিয়ে আনা যায়। তো আপনারা আমিষ খাচ্ছেন, খান, আমার এটা নিয়ে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনারা স্থানকাল পাত্র ভেদটা কেন বুঝতে পারছেন না। আমি জাস্ট কালকে স্তব্ধ হয়ে গেছি। এর আগেও আমি কয়েকবার ঢাকেশ্বরীতে এরকম কাহিনী দেখেছি যে এরকম মানে মাছ মাংস রান্না হয়, প্লাস আমি দেখেছি ওখানে বিয়ের আয়োজন হয়। আমি জানি না, এটা মন্দির কমিটি জানে, সে বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যে আমরা মন্দিরে গিয়েও একটা বেলা আপনি নিরামিষ খাবার খেতে পারছেন না, একটা বেলা আপনি ওয়েট করতে পারছেন না যে আমি বাসায় গিয়ে এগুলো খাই, আপনার ওই মন্দিরেই অর্ডার দিয়ে মন্দিরের ভিতরে খাবারটা নিয়ে খেতে হচ্ছে। মানে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? একটাবার চিন্তা করে দেখেছেন যে কলিযুগে আমরা ঠিক কোথায় আছি? মন্দিরটাকে অন্তত রেহাই দেন আপনারা। তো যদি এতই আমিষ খাবার খেতে ইচ্ছা হয় তাহলে বের হয়ে যান মন্দির থেকে, গিয়ে খেয়ে আসেন। আপনি কি করে পারেন অর্ডার দিয়ে সেই খাবারগুলোকে মন্দিরের অ্যাড্রেস দিতে, যে অমুক মন্দিরে আমাকে এই খাবারগুলো দিয়ে যাও? তখন ওই যে খাবার যেখান থেকে আসছে সেখানে তো অন্য ধর্মাবলম্বীর লোকেরাই কাজ করে, তারা তখন আমাদের মন্দির সম্পর্কে কি ধারণা আসছে? আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। আমি জাস্ট কালকে যখন থেকে এই মানে কাহিনীটা আমার সামনে ঘটেছে তখন থেকে বলতে পারেন মানে আমি নিজেই এতটা কষ্ট পাচ্ছি, আমি মানে বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো। ওখানে আমার বললেও তো কিছু হবে না, না বললেও কিছু হবে না, কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করলাম। যারা এই ধরনের কাজ করেন প্লিজ আর করবেন না। আপনারা নিজেরা নিজেদের ধর্মটাকে এতটা ছোট করবেন না। নিজেরাই ছোট করে আবার অন্যের কাছে কি করে চান যে আপনার ধর্মকে সম্মান করবে তারা? আপনি নিজেই তাদের কাছে আপনার ধর্মটাকে খেলনা বানিয়ে দিচ্ছেন, হাসির পাত্র বানিয়ে দিচ্ছেন। তো আর কি বলবো, যাই হোক, আপনাদের যা আমাকে একটু রিপ্লাই দিবেন, একটু জানাবেন যে আসলে আমি কি ভুল বলেছি না আমি ঠিক বলেছি। আসলে কি এটা করা উচিত হয়েছে তার, যে মন্দিরের ঠিকানা দিয়ে এইভাবে খাবারগুলো অর্ডার করে নিয়ে আসা? বা যারা এগুলো করছেন তারা কি আসলে ঠিক করছেন?